হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা এবার 2024-এ এইচএস দিয়েছো, মানে উচ্চ মাধ্যমিক দিয়েছো, এবং এই বছর ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারে তোমরা কলেজে অ্যাডমিশন হতে চাও, তাদের জন্য কিন্তু সম্পূর্ণ আজকের ভিডিওটা তোমাদের কাল থেকে ফর্ম ফিল আপ শুরু। আজকে কিন্তু তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু খুবই জানা দরকারি, কারণ এখানে প্রথম দফায় অ্যাডমিশন, দ্বিতীয় দফায় অ্যাডমিশন, আপগ্রেডেশন প্রসেসটা কী, কীভাবে তুমি মনের মতন কলেজটা পাবে, দ্বিতীয় দফায় যে ফর্ম ফিল আপটা হবে সেখানে কারা কারা অংশগ্রহণ করতে পারবে, কেন দ্বিতীয় দফায় হবে এবং কেন তুমি দ্বিতীয় দফায় চান্স নেবে, তার সাথে সাথে কারা কারা ভর্তি হতে পারবে এবার, এবং কীভাবে কলেজটা সাজাবে। সবথেকে বড় কিন্তু কলেজ সাজানো, ঠিক আছে? কারণ এখানে তোমার একটাই গোল যে না, আমার মনের মতন বা বাড়ির কাছে বা তুমি যে কলেজটা চাইছো সেই কলেজ, এবং যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো সেই সাবজেক্টটা যেন আমি পাই। এটাই তোমাদের প্রথম কিন্তু একটা কিন্তু থাকছে না টার্গেট। এবার সেটা তোমরা কীভাবে পাবে, মনের মতো কলেজ, মনের মতো সাবজেক্ট কীভাবে পাবে, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো। কালকে যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ শুরু, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের প্রচুর হেল্প করবে, ঠিক আছে? কারণ কোনো একটা স্টেপ তুমি যদি ফর্ম ফিল আপের সময় ভুল করে দাও তাহলে কিন্তু হয়ে গেল, ঠিক আছে? সুতরাং ফর্ম ফিল আপ করার আগে আমাকে সব কিছু ডিটেলস জানা উচিত। এবং তোমরা অনেক দিন ধরে ভিডিওর জন্য বলছিলে কলেজ সম্পর্কে ভিডিও দিতে, আমি এই জন্যই দিচ্ছিলাম না, কারণ তোমাদের জন্য আমি একদম রিসার্চ করে সঠিক ইনফরমেশনটাই দিতে চাই। এমন না যে যেমন তেমন ভিডিও এক এক দিনের এক একবার করেই গেলাম ভিউজের জন্য, তা কিন্তু না, ঠিক আছে? তো দেখো, একদম প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ, আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কালকে যারা যারা মানে এবার যারা যারা কলেজে ভর্তি হতে চাও, ঠিক আছে? আর কালকে যারা অ্যাডমিশন নেবে তারা তো অবশ্যই দেখবে। দেখো কী বলেছে, অনলাইন আবেদন। তোমরা কিন্তু জানো যে অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে। কাল থেকে শুরু হবে, 24শে জুন থেকে শুরু হবে। কতদিন, মানে কত তারিখ পর্যন্ত চলবে? 7ই জুলাই পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপ অনলাইন আবেদন কিন্তু চলবে। তোমরা কিন্তু বাড়িতে বসে আবেদন করতে পারো। তোমরা যদি চাও আবেদনের ভিডিও, কীভাবে বাড়িতে বসে আবেদন করতে হয় সেই ভিডিও যদি তোমরা চাও ফোনের মাধ্যমে, তোমরা কিন্তু এই ভিডিও নিচে কমেন্ট করবে, আমি কিন্তু সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে? আরেকটা কথা, এই যে ফর্ম ফিল আপ কালকে থেকে শুরু হচ্ছে, মানে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে একদম প্রথমে যে করবে সে আগে চান্স পাবে, তার আগে মেরিট লিস্টে নাম আসবে, এরকম কিন্তু কিছু না। সম্পূর্ণ মেরিট লিস্ট কিন্তু মেরিট মানে কি নাম্বার বেসিসে কিন্তু হয়। সুতরাং তুমি যদি লাস্ট দিনও করো, তোমার নাম্বার যদি বেশি থাকে তাহলে তুমি চান্স পাবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। সুতরাং তাড়াহুড়ো করে হুটহাট করে ডিসিশন নিয়ে কিছু না বুঝে হুটহাট করে কিন্তু কিছু করতে যাবে না। হাতে তোমার সময় আছে, এবং কাল হয়তো ওয়েবসাইট জাম থাকবে 1-2 দিন, আস্তে 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 তুমি সময়ের মধ্যে করে নিলেই হবে, ঠিক আছে? নেক্সট বলছে মেরিট লিস্টটা কবে বেরোবে। দেখো 7ই জুলাই কিন্তু ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, মেরিট লিস্ট বেরোচ্ছে কিন্তু 12ই জুলাই। তাহলে 12ই জুলাই তোমরা কিন্তু মেরিট লিস্ট পেয়ে যাবে। এই মেরিটে তোমাদের নাম আছে কি না, কোন কোন কলেজে তোমার নাম এসেছে, কোন কোন সাবজেক্টের জন্য তুমি এলিজিবল, সেগুলো কিন্তু এই মেরিট লিস্ট থেকে কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? অবশ্যই মেরিট লিস্ট বেরোলে আমরা মেরিট লিস্টের ভিডিও করে দেবো, সব কিছু স্টেপ বাই স্টেপ আমরা করে দেবো। এবার মেরিট লিস্টে ধরো তোমার নাম এসেছে, তুমি যে কলেজে চাইছিলে সেই কলেজ তুমি পেয়েছো, বা সেটা না পেলেও পরবর্তী কোনো কলেজ পেয়েছো, তুমি চাও যে না আমি ভর্তি হয়ে যেতে চাই। তাহলে ভর্তিটা কত তারিখ থেকে হচ্ছে? 12 তারিখ থেকে কিন্তু 18 তারিখ, এই যে 12 জুলাই শেষ হচ্ছে, 12 তারিখ থেকে 18ই জুলাই এই তারিখের মধ্যে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা চলছে, যেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে হবে। অনলাইনে ওই একই পোর্টাল থেকে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে কলেজের ভর্তির ব্যাপারটা, কলেজে তুমি এখান থেকে ভর্তি হলে পরবর্তীতে তুমি কলেজে গিয়ে একটা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হয়, সেটা আলাদা জিনিস। কিন্তু ভর্তিটা কিন্তু এখান থেকেই কিন্তু হয়ে যাচ্ছে, 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাচ্ছ। এবার ধরো এই মেরিট লিস্টে, এই যে মেরিট লিস্টটা বেরিয়েছিল, এখানে তুমি মনের মতো কলেজ পাওনি, ঠিক আছে? তুমি চাও যে না আমার এই কলেজটা আমার পছন্দ না, ধরো তুমি 10টা কলেজ তুমি সিলেক্ট করেছিলে, তোমার 8 নম্বর কলেজের নাম এসেছে, তুমি চেয়েছিলে না আমার 1, 2, 3, 4 কলেজে যদি নাম আসতো তাহলে বেশি ভালো হতো, বা ওই সাবজেক্টগুলো যদি আমি পেতাম তাহলে বেশি ভালো হতো। সেক্ষেত্রে একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আপগ্রেডেশন প্রসেস। দেখো, আপগ্রেডেশন তোমাকে অন করে দিতে হবে। এই মেরিট লিস্টে তুমি যদি সন্তুষ্ট হও, তাহলে তুমি সেই মেরিট লিস্ট অনুযায়ী তুমি যে কলেজ চাইছো সেই কলেজে ভর্তি হয়ে যাও, যে কলেজে তোমার নাম এসেছে। যদি সন্তুষ্ট না হও, তুমি জাস্ট আপগ্রেডেশনটা কী করবে, অন করে দেবে। আপগ্রেডেশন অন করলে দেখো আপগ্রেডেশনের আরেকটা মেধা তালিকা বেরোবে, সেটা কবে? এটা কিন্তু 23শে জুলাই বেরোচ্ছে। দেখো এখানে কিন্তু 18 জুলাই শেষ হয়ে যাচ্ছে তোমার ভর্তি প্রক্রিয়া, কিন্তু তারপরে গিয়ে 23শে জুলাই কিন্তু আরেকটা মেরিট বেরোচ্ছে। যারা আপগ্রেডেশন অন করে রাখবে, যারা চাইছো যে না আমার মনের মতো কলেজটা আসেনি, তারা কিন্তু আপগ্রেডেশন অন করলে তুমি কিন্তু এই 23শে জুলাই তোমার জন্য আরেকটা মেরিট লিস্ট বেরোবে। আরেকটা কথা বলে রাখি, তুমি ধরো ফার্স্ট যে কলেজটা বা যে সাবজেক্টটা চুজ করেছিলে সেখানে তোমার নাম এসে গেছে, তখন কিন্তু তুমি আপগ্রেডেশন অন করতে পারবে না, কারণ তুমি যেটা চেয়েছিলে সেটা তো পেয়ে গেছো। সুতরাং এখানে কিন্তু আপগ্রেডেশনের ব্যাপার আসছে না। কিন্তু যদি না পেয়ে থাকো, তখন আপগ্রেডেশন অন করলে 23 তারিখে আরও একটা মেরিট লিস্ট বেরোবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি কিন্তু 23 থেকে 26শে জুলাই শুরু হচ্ছে। 23 তারিখ থেকে 26শে জুলাই ওই মেরিট অনুযায়ী, মানে এবার তোমার নাম যদি তুমি ধরো
আগে 8 নম্বর কলেজটা পেয়েছিলে, সন্তুষ্ট হওনি, আপগ্রেডেশন অন করেছিলে, এবার দেখলে হয়তো এক নম্বরটাই পেয়ে গেছো বা 2 নম্বর 3 নম্বরটা পেয়ে গেছো, মানে 8-এর থেকে তো বেটারটা পেয়েছো, তখন কিন্তু তোমাকে সেটাই অ্যাডমিশন নিতে হবে। তো সেখানে ভর্তি প্রক্রিয়া 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত চলছে। এবার ক্লাস কবে থেকে শুরু হবে? একদম অফলাইন মোডে ক্লাস, যে ক্লাসটা তোমাদের হয়, মানে তোমরা জানো কলেজের ক্লাস শুরু হয়, প্রথম ক্লাস, সেই ক্লাসটা কিন্তু শুরু হচ্ছে 7ই আগস্ট থেকে। কত থেকে? 7ই আগস্ট থেকে তোমাদের যে ক্লাস, মানে যেরকমভাবে কলেজে ক্লাস হয় সেই ক্লাসটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। 7ই আগস্ট তোমরা যে ক্লাসটা যাবে। এবার তোমরা যদি কেউ ভাবো যে না 7ই আগস্ট আমি কলেজে যাব না, বা 1-2 দিন পরে যাব, বা অনেকে আছে যে কনফিউশনে থাকে যে না আমি এটাই ভর্তি হবো না ওটাই ভর্তি হবো, এই কোর্স করবো না ওই কোর্স করবো, থাকবে এখন কলেজে ভর্তি হবো না, আমি ড্রপ দেবো, বা আমি পলিটেকনিক করবো, ITI করবো, হাবিজাবি মানে যেসব প্রাইভেট কলেজ আছে সেখানে ভর্তি হবো। সেক্ষেত্রে বলে রাখি, তোমরা যদি কেউ 7ই আগস্টে কলেজে যদি অনুপস্থিত থাকো, কলেজ যদি না যাও, সেক্ষেত্রে এখানে তো কী বলেছে, দ্বিতীয় দফায় ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে 8ই আগস্ট থেকে। মানে 7ই আগস্ট যারা যারা যাবে তারা ভালো, যারা যারা কলেজে যাবে না তারা কিন্তু প্রত্যেকের, তাদের কিন্তু এই যে ভর্তি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তোমাদের যে সিট যে রিজার্ভ হয়েছিল, ধরো একটা কলেজে ইংলিশে অনার্সের জন্য ধরো আমি কথা বলছি 40টি সিট আছে, ঠিক আছে, তোমার ধরো সেই 40টি সিটের নাম এসছে, তুমি যদি 7 তারিখ না যাও তোমার সিটটা কিন্তু এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গিয়ে দ্বিতীয় দফায় ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে 8 তারিখ থেকে 17ই আগস্ট পর্যন্ত। মানে এবার যারা ইচ্ছা ছিল যে না আমি তো ওই কলেজটা পাইনি, তাহলে আমি আরেকবার ফর্ম ফিল আপ করে দেখি, অনেকে ওই যে যারা যাবে না তাদের জন্য যে কিছু কিছু সিট খালি হয়ে যাবে, সেই জায়গাটায় আবার নিয়োগ করা হবে। মানে এমন না যে 40টি সিট ছিল 35 জন ভর্তি হলো 5টা ফাঁকা যাবে, তা কিন্তু হবে না, এই 5টাকে আবার পূরণ করা হবে, তার জন্য দ্বিতীয় দফায় ফর্ম ফিল আপ শুরু হবে। তো সেই দ্বিতীয় দফায় ফর্ম ফিল আপ 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত হচ্ছে। তারপরে কি বলেছে, এই দ্বিতীয় দফার জন্য আবার মেরিট লিস্ট বেরোচ্ছে 20 আগস্ট, ঠিক আগের মতো 20 আগস্টে তোমার যদি নাম চলে আসে, তুমি যদি কলেজ সেই কলেজ পেয়ে যাও, খুবই ভালো, তুমি ভর্তি হয়ে যাও। আর ভর্তি কত তারিখ থেকে? 20 থেকে 23 পর্যন্ত ভর্তি চলছে। এবার ধরো তোমার এখানেও তোমার মনের মতো কলেজ তুমি পাওনি, মানে সেকেন্ড দফায় ফর্ম ফিল আপ করেও মনের মতো কলেজ পাওনি, তখন তুমি আবার এই আপগ্রেডেশনটা অন করে দেবে। এই আপগ্রেডেশনের মেরিট লিস্ট আবার 27 আগস্ট বেরোবে। মানে আগের যে ধাপটা আবার রিপিট হচ্ছে, প্রথম ফর্ম ফিল আপে যেটা হয়েছিল সেকেন্ড ফর্ম ফিল আপে সেই জিনিসগুলো মানে রিপিট হচ্ছে, ঠিক আছে। তাহলে তুমি এখানে 7ই আগস্টে মেরিট লিস্ট পেয়ে গেলে, ভর্তি কিন্তু শুরু হচ্ছে 27 থেকে 30 আগস্ট। এরপরে আর কোনো এরকম নেই যে আর তৃতীয় দফায় ফর্ম ফিল আপ বলে কিছু নেই, এখানেই কিন্তু শেষ। এবার কলেজে তোমার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন বা ক্লাস আস্তে আস্তে কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত তোমরা বুঝলে। যারা এবার আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, অনেক হয়তো তোমরা কনফিউজড হয়ে গেছো। ধরো তুমি প্রথম দফায় ফর্ম ফিল আপ করেছো, তোমার প্রথম দফায় নাম এসেছে, তুমি যে কলেজ চেয়েছো, তোমার জন্য কোনো জোর ঝামেলা নেই। তো তুমি 1 থেকে 5টা কলেজ চয়েস করেছিলে যে প্রথমটাই হলে হবে, না হলে দ্বিতীয়টা, না হলে তৃতীয়টাই হলে যেটাই হবে আমার প্রবলেম নেই। তোমার যেটাই নাম আসবে তুমি জয়েন করে নিলে, প্রবলেম নেই, ঠিক আছে, ভর্তি হয়ে নিলে। যদি না আসে তখন তুমি আপগ্রেডেশন অন করলে, তুমি মনের মতো কলেজটা যদি পাও, পেলে ভালো, না পেলে তুমি ওখান থেকে ভর্তি হয়ে গেলে, ভর্তি হওয়ার পরে তুমি দ্বিতীয় দফায় ফর্ম ফিল আপে আবার আবেদন করতে পারবে। সেখানে যদি সিট খালি থাকে তাহলে তুমি আবার সিট পেয়ে যাবে, না হলে তুমি আবার আপগ্রেডেশন অন করলে তুমি কিন্তু আবার তোমার সেই সুযোগটা বাড়ছে আস্তে আস্তে। কিন্তু কোনো সময় এখানে কিন্তু ডবল পেমেন্টের কিন্তু কোনো ব্যাপার নেই। একবার তুমি যদি কোনো সাবজেক্টে যদি মানে কোনো কলেজে যদি কোনো সাবজেক্টের জন্য ভর্তি হয়ে যাও, যেহেতু একটা ওয়েবসাইট থেকেই হচ্ছে, আগে কী হতো, তুমি যদি আশুতোষ কলেজে ভর্তি হতে চাও আশুতোষ কলেজের ওয়েবসাইট থেকে ভর্তি হতে হতো, তুমি যদি মালদা কলেজে ভর্তি হতে চাও মালদা কলেজের ওয়েবসাইট থেকে হতে হতো, তখন কিন্তু পুরোটা কিন্তু কলেজের হাতে থাকতো। কিন্তু এখানে সেন্ট্রালাইজ পোর্টালে থাকছে। তুমি যদি কোনো কলেজে, কথা বলছি, তুমি ধরো কোনো কলেজে 2000 টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছো কোনো একটা সাবজেক্টে, দিয়ে তুমি আপগ্রেডেশন অন করে দিয়েছো, সেক্ষেত্রে কী হবে, এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হলে জিনিসটা বেশি ক্লিয়ার হবে, মানে কালকে তোমরা আরও বেশি ক্লিয়ার হতে পারবে। সেক্ষেত্রে ধরো তুমি আপগ্রেডেশন অন করে এবার নিজের মনের মতো কলেজটা পেয়েছো, তখন কিন্তু এই টাকাটা তোমার কেটে নেওয়া হবে না, এই টাকাটা তখন এদিকে শিফট হয়ে যাবে। দেখা যাচ্ছে এখানে 2500 টাকা, তখন আরও 500 টাকা তুমি দিয়ে তুমি সেখানে ভর্তি হতে পারবে। এই জন্য কিন্তু আপগ্রেডেশন প্রসেসটা কিন্তু দিয়েছে, এটা কিন্তু খুবই ভালো। এবার আসছে কারা কারা ভর্তি হতে পারবে। দেখো, যারা যারা 2024 এইচএস দিয়েছো, তাছাড়াও যারা 23, 2022, 2021 পর্যন্ত এইচএস দিয়েছো, প্রত্যেকে কিন্তু ভর্তি হতে পারবে। অনেকে কিন্তু 2021-এ যারা এইচএস দিয়েছে তাদের কনফিউশন ছিল যে না আমরা এই মানে এনইপি সিস্টেমে রেগুলার কলেজে অনার্স নিয়ে ভর্তি হতে পারবো কিনা, তোমরা কিন্তু পারবে। তাহলে 21, 22, 23, 24 সালে যারা যারা এইচএস দিয়েছো, প্রত্যেকেই কিন্তু তোমরা কিন্তু এবার কলেজের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ভর্তি হতে পারবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা কলেজটা সাজাবো কী করে, এই জিনিসটা কেউ মিস করবে না, ঠিক আছে। এই যে টপিকটা বা এই যে মুহূর্তটা কেউ মিস করবে না। এখানে কিন্তু অনেকটা কিন্তু জটিলতা এবং অনেকটা জটিলতাকে খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। ধরো তুমি মালদা কলেজে ভর্তি হতে চাও, তুমি চাও যে না
আমি একদম গল্পের মতো করে বলছি, ঠিক আছে, যাতে তোমরা রিলেট করতে পারো। তোমার বাড়ির পাশের আশেপাশের সবথেকে কাছের কলেজ মালদা, তুমি চাও যে না আমার মালদা কলেজ আমার চাই। তুমি কি করলে যে মালদা কলেজ তো চাই, এবার মালদা কলেজে এমন তো না তুমি যেটা অ্যাপ্লাই করবে সেটাই পেয়ে যাবে, তা তো কোনো সময় হয় না। এবার তুমি কি করলে যে না মালদা কলেজে ইংলিশ অনার্সের জন্য অ্যাপ্লাই করি, তাহলে প্রথম চয়েস ফিলিং যখন করবে তখন মালদা কলেজ ইংলিশ অনার্স চুজ করবে। তারপরে বললে যে না আমার মালদা কলেজ ইংলিশ যদি না হয় তাহলে আমি মালদা কলেজে আমি বাংলা অনার্স করে নেবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তারপরে বাংলা অনার্স মানে 1 নম্বর এটা রাখলে, 2 নম্বর এটা রাখলে, 3 নম্বর রাখলে যদি বাংলাও না হয়, যদি ইংলিশও না হয়, আমি সংস্কৃতে করে নেবো, কিন্তু আমার মালদা কলেজে হলেই ভালো হয়। এবার এমন তো না যে 3টেই করেছে বলে তোমার মালদা কলেজেই হবে, তার তো কোনো গ্যারান্টি নেই। সেক্ষেত্রে তুমি কি করলে মালদা কলেজের পাশাপাশি আরও একটা কলেজ, দেখো আমি যে কলেজগুলোর নাম বলছি এমন না কিন্তু যে তোমার বাড়ির পাশের এই কলেজ আছে বা এই ডিস্ট্রিক্টে এই কলেজ আছে সেরকম কিন্তু না, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে কিন্তু এখানে নিয়েছি। এবার তুমি কি করলে দেখলে যে না মালদা কলেজে যদি আমার মালদা কলেজে না হয়, কিন্তু আমি এই 3টে সাবজেক্টেই আমি অনার্স নিতে পারবো, কিন্তু মালদা কলেজে যদি না হয় তাহলে বিবেকানন্দ কলেজ বা XYZ একটা কলেজ, এই কলেজে আমি ইংলিশে অনার্সের জন্য অ্যাপ্লাই করবো। সেখানে যদি আবার ইংলিশে না পাই তার জন্য সেই সেম কলেজে বাংলার জন্য আমি করে দিই, সেম কলেজে আমি সংস্কৃতের জন্যও করে দিই। এইভাবে তুমি 25টা কলেজ কিন্তু তুমি সিলেক্ট করতে পারবে, 25টা কলেজ দিয়ে 25টা অনার্স দিয়ে, ঠিক আছে। মানে এই যে 1 নম্বর 2 নম্বর করে এরকম করে তুমি 25টা সেট করতে পারবে ম্যাক্সিমাম, তার বেশি কম তুমি করতেই পারো, ঠিক আছে। এবার আপগ্রেডেশনের কথা একটু এখানে সহজ করে বলে দিচ্ছি। ধরো তুমি এখানে বিবেকানন্দ কলেজ বাংলা অনার্সে প্রথম মেরিট লিস্টে তোমার নাম এসেছে, অন্য কোনো কলেজ পাওনি তুমি, বিবেকানন্দ কলেজ বাংলা অনার্সটা তুমি পেয়েছো। সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে না আমি এটাই ভর্তি হয়ে যাই, আমার কোনো দরকার নেই, আমি এটাই ভর্তি হয়ে যাই, তুমি ভর্তি হয়ে গেলে কোনো সমস্যা নেই। তুমি যদি মনে করো যে না আমি এটাই ভর্তি হব না, আমি আপগ্রেডেশন অন করে দিলে, তুমি যদি আপগ্রেডেশন অন করে দাও, দেখা যাচ্ছে পরের আপগ্রেডেশন মেরিট লিস্টে তোমার একদম প্রথম কলেজটাই তুমি পেয়ে গেলে, তখন কিন্তু তুমি সেই কলেজে ভর্তি হতে পারবে। প্রথম কলেজ না পাও যে না আমি মালদা দ্বিতীয় কলেজটা পেলাম, তৃতীয় কলেজ মানে তৃতীয় সাবজেক্টটা পেলাম, তুমি যেটাই পাবে সেটাই কিন্তু তখন তোমার মর্জি, তুমি কোনটায় তখন ভর্তি হবে, ঠিক আছে। তো আপগ্রেডেশন অন করার কিন্তু এই ফায়দাটা কিন্তু আছে। মনের মতন কলেজ পেলে খুবই ভালো, কোনো ঝামেলা নেই, একদম প্রথমেই অ্যাডমিশন হয়ে যাও। আর যদি না হয় তাহলে এই জিনিসটা কিন্তু তোমাকে অন করে রাখতে হবে। এবার এটা গেলো একটা টাইপের স্টুডেন্ট যারা এই কলেজই আমার চাই, এই কলেজ না হলে ওই কলেজ, ওই কলেজ না হলে ওই কলেজ, কিন্তু আমার এই কলেজগুলোর মধ্যেই চাই। আরেকটা আছে যে না আমি ইংলিশেই অনার্স করব, আমার যে কলেজ হয় হোক আমি ইংলিশে অনার্স করব। তখন তুমি কি করলে তোমার বাড়ির পাশের কলেজ তুমি কি রাখলে, বিবেকানন্দ কলেজ ইংলিশ অনার্স ফার্স্টে রাখলে, তারপরে কি করলে না মালদা কলেজ ইংলিশ অনার্স, তারপরে কি করলে আশুতোষ কলেজ ইংলিশ অনার্স, এই করতে করতে তুমি পরপর ইংলিশ অনার্স করতে গেলে, যেটা আমার ইংলিশ অনার্সই চাই। এবার শুধু আমি তোমাদের জন্য সাজেশন দেবো, শুধু ইংলিশ অনার্সটা করে রাখবে না, তার সাথে সাথে পরপর যে 25টা আরও অন্য অন্য টপিকও রাখবে, তাহলে যে না তোমার যদি প্রথমে বিবেকানন্দ কলেজে যদি নাম এসে যায় তুমি ভর্তি হয়ে গেলে, না হলে তোমার ইংলিশ অনার্সই করার ইচ্ছা, তুমি মালদা কলেজে তোমার যদি নাম আসে তাহলে ভর্তি হলো, যদি না হয় আশুতোষ কলেজে যদি নাম আসে ভর্তি হলে, না হলে আপগ্রেডেশন করলে, না হলে দ্বিতীয় দফায় ফর্ম ফিল আপ করলে, তো অনেকগুলো স্টেপ কিন্তু তোমার জন্য খোলা। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবার আমার মনে হয় যে তোমাদের মনেও কিন্তু আরও প্রশ্ন আছে, আরও অনেকগুলো প্রশ্ন তোমাদের মনে আছে, যেগুলো হয়তো তোমরা কমেন্টে তোমাদেরকে করার বলছি যে তোমরা কমেন্টে সেই প্রশ্নগুলো করে দাও। সম্পূর্ণ সব কোশ্চেনের অ্যান্সার আমি নেক্সট কোনো ভিডিওতে বা তোমাদের কমেন্টে রিপ্লাই কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। যে কোনো রকম যদি কলেজ সংক্রান্ত প্রশ্ন থাকে, এবং ফর্ম ফিল আপ শুরু করতে তোমাদের অনেকের প্রশ্ন, ফর্ম ফিল আপ শুরু করতে কোন কোন ডকুমেন্টস লাগবে, কীভাবে ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপ করতে কোন কলেজে কেমন কী টাকা পয়সা লাগবে বা না, তোমাদের জন্য বলে রাখছি, হ্যাঁ প্রত্যেক কলেজের টাকা আলাদা, প্রত্যেকটা কলেজের নিজস্ব টাকা আলাদা থাকে, ঠিক আছে। প্রত্যেক কলেজের ক্রাইটেরিয়াও আলাদা, যে না আমার কলেজে তুমি যদি ইংলিশ অনার্স পড়তে চাও তোমার টপ 5 বা টপ 4 সাবজেক্টে এত % থাকা লাগবে, তারপরে ইংলিশে তোমার 70%-এর বেশি থাকা লাগবে, এরকম ক্রাইটেরিয়া থাকে। সেগুলো তোমরা কিন্তু সেই কলেজের ওয়েবসাইট থেকে বা WBCAP ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল থেকেও কিন্তু তোমরা চেক করে নিতে পারো, ঠিক আছে। তো এইগুলো চেক করে তুমি মোটামুটি কলেজগুলো পরপর চয়েস ফিলিংটা করবে, ঠিক আছে। চয়েস ফিলিং করে তারপরে তোমার মেরিট লিস্টটা আসলে কিন্তু বাকিগুলো দেখা যাবে। তোমরা যদি পরবর্তী কোনো ভিডিও চাও যে কোন কোন ডকুমেন্টস লাগবে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লেখো, যে ডকুমেন্টস বলে তুমি কমেন্ট লেখো। সেকেন্ড ভিডিও মানে এর পরবর্তী ভিডিও কিন্তু আমি ডকুমেন্টের উপরে করবো। এমন না যে কালকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। আমি কালকে হয়তো তোমাদের এই বিষয়ে একটা ভিডিও করে দিলাম যে না কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে, মাধ্যমিকের ডকুমেন্টস লাগবে না উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টস লাগবে, কী কী লাগবে সব কিছু কিন্তু বলে দেবো, ঠিক আছে।
তার জন্য কমেন্ট করবে। আর তোমার যা যা প্রশ্ন আছে এই ভিডিওর নিচে কমেন্ট করে দেবে। আশা করি আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বোঝাতে পেরেছি যে না কীভাবে কলেজের অ্যাডমিশন প্রক্রিয়াটা চলবে, কত তারিখ থেকে কত তারিখ চলবে, এবং এইরকম ডিটেলস ভিডিও কিন্তু ইউটিউবে খুবই কম আছে। জাস্ট তোমাদেরকে বলছে অমুক তারিখ থেকে অ্যাডমিশন শুরু, অমুক তারিখে শেষ, এই ডকুমেন্ট লাগবে, ওটা কিন্তু গুরুত্বপূর্ণ না। ডকুমেন্টস যা লাগবে সব তোমার কাছে আছে, ঠিক আছে? এমন না যে তোমার কাছে নেই, তোমার কাছে সব ডকুমেন্টস আছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা কিন্তু আমি জানিয়ে দিলাম। পরবর্তী ভিডিও কিছুর উপরে চাও কমেন্ট করে জানালে আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও করে দেবো। আর কোনো প্রশ্ন থাকলে করবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।